প্যারা কমান্ডার জাতীয় পতাকা, এই 54 জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে তারা আসলে ভূমিতে অবতরণ করছেন, যারা এতক্ষণ ছিলেন একেবারে দৃষ্টি সীমার বাইরে 12,000 ফুট উচ্চতায়। এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রায় কাছাকাছি, এখন দৃষ্টি সীমার কাছে তারা চলে আসছে। আকাশের মধ্যে এক মোহনীয় দৃষ্টি তৈরি, মোহনীয়, শোভনীয়, নান্দনিক এক দৃশ্যপটের অবতারণা হয়েছে। প্রত্যেকটি প্যারাট্রুপারের সঙ্গে আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি এবং প্যারাট্রুপাররা প্যারাসুট হাতে নিয়ে তারা প্যারাসুটে ঝুলে ইতিমধ্যেই দৃষ্টি সীমার মধ্যে তারা চলে এসেছেন। এক মোহনীয় দৃশ্য, এক নান্দনিক দৃশ্য। মহান বিজয় দিবস উপলক্ষে, মহান বিজয় দিবসের এই আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে এবং এক মোহনীয় দৃশ্য। মাঝ আকাশে 54 জন প্যারাট্রুপার, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং তারা হচ্ছে এখন তারা নামবেন, এই অবতরণ করবেন এখানে, যা এক মোহনীয় দৃশ্যের অবতারণা করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি লাল প্যারাসুটে করে ইতিমধ্যেই একজন বাংলাদেশের জাতীয় পতাকা, গর্বিত লাল সবুজের পতাকা হাতের করে একজন প্যারাট্রুপার ভূমিতে অবতরণ করেছেন। এক মোহনীয় দৃশ্য, এক অসাধারণ দৃশ্য এবং এই দৃশ্য যারা উপভোগ করছেন, এখানে যারা আছেন, প্রত্যেকেই হর্ষধ্বনির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন, উৎসাহ যোগাচ্ছেন। এক অসাধারণ দৃশ্য, এক মোহনীয় দৃশ্য। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমরা দেখতে পাচ্ছি আরো একজন প্যারাট্রুপার জাতীয় পতাকা ঝুলিয়ে নেমে আসছেন, সঙ্গে আরো একজন। এই দৃশ্য আসলে বাংলাদেশ সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে জানান দেয়। কিভাবে আসলে আমরা একটু আগেই দেখছিলাম যে তারা কিভাবে বাংলাদেশের আকাশপথকে নিরাপদ রাখছেন, কিভাবে আকাশপথের নিরাপদ রাখার পাশাপাশি যাতে বিদেশি শত্রুর আক্রমণ করলেও কিভাবে তা প্রতিহত করতে হয়, কিভাবে শত্রুর চোখ ফাঁকি দিয়ে, শত্রুর রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয়, সেই সমস্ত